সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো, পেশাদারী খেলোয়াড় হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলবো। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে 12 তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচন করার দিন নয়, 12 তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি গঠন করতে হয়, এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম, এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয়, তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং শুধু পরিকল্পনায় নয়, শুধু কর্মসূচিই নয়, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের। বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই জনসমাবেশে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল। এই মুরব্বীদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ঠেলে দিয়েছিল, ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে 74 সালে মারা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকে দেশকে রক্ষা করলেন না, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন, বরং খাদ্য রপ্তানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে। শুধু তাই নয়, কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান 90 স্বৈরাচার আন্দোলনের পরে, সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে, দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধি নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে। সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালীভাবে গড়ে তুলেছিল, বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য, এবং হাজার হাজার মিল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে।